সপ্তম আসমান থেকে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত ৭০০০ বছরের রাস্তা, ৭০০০ ৭০০০ ১৪০০০ বছরের রাস্তা। এই ১৪০০০ বছরের রাস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম ৬০০ দানার ভিতর থেকে মাত্র ২টা দানা ব্যবহার করে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কাছে আগমন করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই জিবরাইল, ওই সিদরাতুল মুনতাহা থেকে আমার কাছে আগমন করেন, তবে আপনার কতটুকু সময় লাগে একটু জানাবেন। জিবরাইল বলে, পয়গম্বর, কতটুকু সময় লাগে আমি জিবরাইল জানি না, তবে আপনাকে একটা ঘটনা বললে হয়তো আপনি বুঝতে পারবেন আমার কতটুকু সময় লাগে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা যখন শত্রুতামূলক তাকে কূপের ভিতরে ফলাইতেছিল, ওই কূপের উপর থেকে যখন ছেড়ে দিয়েছে, আবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার ইউসুফ পানির কাছে পড়ার আগে তুমি ইউসুফের পায়ের নিচে গিয়ে পর বিছানা দাও। আমার আল্লাহ তাআলা যখন অর্ডার করেছেন, সাথে সাথে আবার ২ পাখায় ভর করে ৬০০ পাখা ভিতর থেকে মাত্র ২টা পাখা ব্যবহার করে আমি দৌড়াইয়া যখন ইউসুফ আলাইহিস সালামের পায়ের নিচে পর বিছানা দিলাম, আমি তাকায়া দেখি পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এখনো পানি স্পর্শ করে না। তার মানে মাত্র ২ সেকেন্ড কি ৩ সেকেন্ড। কূপের উপর থেকে আপনি একটা মানুষকে ছাড়লে পানি পর্যন্ত পৌঁছাইতে ২-৩ সেকেন্ড লাগে। ৫ সেকেন্ডই ধরেন, ১০ সেকেন্ড ধরেন, তো সেই ১৪০০ বছরের রাস্তা হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাত্র ২-৪ সেকেন্ডের ভিতরে পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নিয়ে আসে। এত তার পাওয়ার আল্লাহ দিয়েছে। সেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আপনি আমাকে একটু জান্নাত ঘুরে দেখার একটু অনুমতি দেন। আল্লাহ তাআলা বলে, জিবরাইল, আমার বান্দাকে সব থেকে ছোট যেই জান্নাত দিব, ওই জান্নাত ঘুরে দেখার তোমাকে অনুমতি দিয়া দিলাম, কিন্তু জিবরাইল তুমি ওই জান্নাত ঘুরে দেখে শেষ করতে পারবা না। এইবার জিবরাইল আল্লাহর অনুমতি নিয়ে সব থেকে ছোট জান্নাত ঘুরতে শুরু করলো। যেই জিবরাইল ২ পাখায় ভর করে আল্লাহর পয়গম্বরের কাছে আসতো, এইবার জিবরাইল তার ৬০০ পাখা পুরো ব্যবহার করে এইবার ঘুরে 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 আল্লাহর জান্নাত দেখতেছে। ১ বছর ২ বছর